দাঁড়াও দাদা, একটু মনে হয় ভুল হচ্ছে। এই যে পৌঁছে গেছি ভেন্যুতে, আর এই যে বাচ্চা কাচ্চারা ঘুরে বেড়াচ্ছে এখানে। একটা জোরে হাততালি চন্দননগর বাইকার্সের জন্য। অসংখ্য সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে, দ্য ব্লগার্স ডুও চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। দেখো, আমি দাঁড়িয়ে আছি এখন নন্দবিতি হোটেলের সামনে। আজকে যাচ্ছি আবার একটা ইভেন্টে। আজকের ইভেন্টটার নাম হচ্ছে বলতে বলতে একটা সুপার বাইক গেল। আজকের ইভেন্টটার নাম হচ্ছে ইস্টার্ন রাইডার্স মিট। মানে এটা হচ্ছে মিলনগড়ে, মানে জিরাট বলাগড় এই জায়গাটায়। এটা অর্গানাইজ করছে চেতক মোটরসাইকেল ক্লাব, যেটা আরসিআই এর একটা উইংস। তো এখানেও আমি চন্দননগর বাইকার্সের হয়েই যাচ্ছি। চন্দননগর বাইকার্সেরই সবাই আমরা যাব, সবাই নয়, আজকে 5 জন এই ইভেন্টটায় যাওয়ার কথা আছে। তো নন্দবিতি হোটেলের সামনে থেকে আমাদের রাইড স্টার্ট হয়েছে। এই যে আর একজন রাইডার আমাদের সাথে যাচ্ছে, এর নাম পলাশ। আর ব্যান্ডেল রাজহাট থেকে একজন যাওয়ার কথা আছে, রাজীব। আর মগরা বড়োপাড়া মোড় থেকে যাবে যিশু। আর সুমিত আছে, সুমিতের বাড়ি হচ্ছে যে ইভেন্ট তার খুব কাছাকাছি, তো ওখান থেকেই আমাদের জয়েন করে নেবে। চলে এসছি মগরা ফ্লাইওভার। এই যে নিচের রাস্তাটা, এটা গেলে তোমরা বর্ধমানের দিকে চলে যেতে পারবে। আর আমরা যাব কল্যাণী হয়ে, কল্যাণীর দিকে যাব, কিন্তু কল্যাণী যাব না, আমরা যাব যে মোড়টা পড়ে বড়পাড়া মোড়, সেখান থেকে আমরা ধরবো আসাম রোড। এই আসাম রোড ধরে আমরা যাব জিরাট বলাগড়। কি সুন্দর লাগছে দেখো এই দিকটা, ধান ক্ষেত, দূরে রেল লাইন, আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা। দেখো দুদিকেই ধান ক্ষেত, কি অসাধারণ লাগছে। আর এখনো ঠান্ডাটা পুরোপুরি যায়নি, তো হালকা হালকা ঠান্ডা হাওয়াটা লাগছে। রাইড করতেও ব্যাপক মজা হচ্ছে। এই জায়গাটা খামারগাছি। এই যে দেখো, এই দুপাশে ক্ষেত দেখছো, এরকম ফুলের বাগান, এখনো কিছু কিছু ফুল ফুটে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যেমন এই দেখো কি সুন্দর লাগছে। এখানে অনেক নার্সারি আছে, এবং মানে শীতকালে চলে গেল সিজনটা, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। মানে তোমরা যদি একদিনের জন্য ঘুরতে আসতে চাও, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এর ভেতরে অনেকগুলো জায়গা আছে, নার্সারি আছে, যেখানে তোমাদের পিকনিকও করতে পারবে, মানে তোমরা পিকনিকও করতে পারবে। তো খুব সুন্দর এই জায়গাটা। আর এই দূরে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, রেল লাইন যাচ্ছে। অসাধারণ লাগে এই জায়গাটা শীতকালে। এই জায়গাটা দেখে ক্যামেরা অন না করে থাকতে পারলাম না, কি দারুণ লাগছে দেখো। এগুলো সব নার্সারি, যেটা তোমাদের বলছিলাম। এটা হচ্ছে আসাম রোড থেকে একটা রাস্তা ডান দিকে ঢুকে গেছে, তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে। এই দুদিকে শুধু নার্সারি, দেখো কি সুন্দর লাগছে। আর তোমাদের যেটা বলছিলাম, যে ওই আসাম রোডে আস্তে আস্তে ডান দিকে রেল লাইন, এই যে সেই রেল লাইনটা এখন ক্রস করে আমরা ওপারটা চলে যাচ্ছি। আর সামনেও আরো নার্সারি আছে, এই দেখো। মানে প্রপার ফুলের টাইমটা এলে, শীতকালটা, প্রপার শীতকালটা এলে এখানটা দারুণ লাগে। তখন ফুলগুলো ফুটে থাকে, গাঁদা টাঁদা সমস্ত যে ফুলগুলো। এখন তো সিজনটা চলে গেছে। অসাধারণ লাগছে, মানে চারদিকে এত সবুজ, আমাদের শহরে তো দেখাই যায় না। মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এত সবুজ থেকে।
এই যে পৌঁছে গেছি ভেন্যুতে। এইটা হচ্ছে ইস্টার্ন রাইডার্স মিটের গ্রাউন্ড। এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানেই হচ্ছে, এই যে লেখা রয়েছে ইস্টার্ন রাইডার্স মিট 1.0। এটা হচ্ছে প্রথমবার। এইটা হচ্ছে পুরো ইস্টার্ন রাইডার্স মিট যেখানে হচ্ছে সেটা গ্রাউন্ডটা। এই যে দেখো, ওইখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। এক পাশেও গাড়ি পার্কিং এর জায়গা আছে, ও পাশেও গাড়ি পার্কিং এর জায়গা আছে, আর এখানে স্টেজ করেছে, আর এই পুরো গ্রাউন্ডটা জুড়ে মিট আপটা হচ্ছে। তো চলো এর পরে পরে আবার আপডেট দিতে থাকবো। এই দেখো, এখানে বিভিন্ন স্টল রয়েছে। এটা হচ্ছে হন্ডা বিগ উইং, এইটা হচ্ছে এইখানকার রেজিস্ট্রেশন কাউন্টার। তারপর এই একটা স্টল রয়েছে এখানে, এখানে বিভিন্ন বডি স্প্রে, তারপরে রাইডিংয়ের জ্যাকেট ট্যাকেট এইসব বিক্রি হচ্ছে। এটা একটা স্পাইসেস স্টল রয়েছে, এই যে হ্যাপি স্পাইসেস। তারপর মোটুলের স্টল রয়েছে এখানে, এইটা। তারপর এইগুলো হচ্ছে এনাদের রেজিস্ট্রেশন কাউন্টার। এটা হুগলি পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইভ। আর এখানে ব্রেকফাস্ট সকালে দিয়েছে, আশা করি লাঞ্চও এখান থেকেই দেবে। আর এই যে সমস্ত বাইকের লাইন আপ, এই যে দেখো, এইগুলো হচ্ছে বাইকের লাইন আপ। আর ওই পাশে আমাদের বাইকগুলো আছে, ওই ধারে ওইখানে আমাদের বাইকগুলো রাখা আছে। এখানে ইভেন্ট হবে, তার মানে প্রস্তুতি চলছে। এই যে এটা হচ্ছে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর ল্যাংচা। সুপার বাইকের এন্ট্রি হচ্ছে সব। এখানে অলরেডি একটা চলে এসছে, এই যে। আর এই পাশ থেকে আসছে সব। Z900 এই যে লাঞ্চ দিয়েছে, ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, বুফে সিস্টেম। এরপর চাটনি পাঁপড়ও আছে দেখলাম। এটা জোরে হাততালি আর উত্তরীয় পরিয়ে সম্মান দিচ্ছেন চেতক মোটরসাইকেল ক্লাবের তরফ থেকে জ্যোতিকাদি। একটা জোরে হাততালি চন্দননগর বাইকার্সের জন্য। অসংখ্য সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও তোমাদের এরকম সাপোর্ট আমরা চাই। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা হচ্ছে গুডিজ, এই একটা মেমেন্টো দিয়েছে, একটা সার্টিফিকেট। এটা একটা কোথাকার প্রমোশনের কিছু একটা। ইস্টার্ন রাইডার্স মিটের লোগো, চেতক মোটরসাইকেল ক্লাবের লোগো, আর একটা ব্যাজ দিয়েছে, এই যে মানে ব্যাজ না ট্যাগ ইস্টার্ন রাইডার্স মিটের। আর সঙ্গে দিয়েছে মোটুলের একটা করে ইঞ্জিন ফ্লাশার, এই যে। তো ইভেন্ট থেকে এখন আমরা বেরোচ্ছি। ইভেন্ট চলছে এখনও, গ্রুপ ফেসিলিটেশন চলছে। আমার এটা হয়ে গেছে, যেমন তোমরা দেখেছো। আমরা এখন বেরোচ্ছি ইভেন্ট থেকে। তো চলো রাস্তায় উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আসাম রোডে উঠে পড়েছি, তো এবার বাড়ি ফিরে যাচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে লাঞ্চ যেটা তোমরা দেখলে, যে ফ্রাইড রাইস আর চিকেন ছিল, তারপর চাটনি, পাঁপড় আর মিষ্টিও ছিল।
কিন্তু যেহেতু তখন হাতে থালা ছিল, বুফে সিস্টেমে খাবার ছিল, তো সেই জন্য সেটার আর ব্লগ আমি করতে পারিনি। আর আমরা এই আগামী মার্চ মাসে, আমরা বলতে চন্দননগর বাইকার্স, আমরা চন্দননগর বাইকার্স আগামী মার্চ মাসে পুরুলিয়া রাইডের প্ল্যান করছি। তো তোমরা যদি কেউ যেতে ইন্টারেস্টেড হও, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের সাথে ফার্দার যোগাযোগ করে নেওয়া হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার জন্য দ্য ব্লগার্স ডুয়োর পক্ষ থেকে টাটা।